এই পরিবারটা সবসময় খাবারে মাংস খেত, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা কখনো বাজার থেকে মাংস কিনতো না। তাহলে এই মাংস আসতো কোথা থেকে? এই প্রশ্নটা অনেকদিন ধরেই ছেলেটাকে ভাবাচ্ছিল। একদিন খাবার সময় ছেলেটা অবশেষে মা বাবাকে জিজ্ঞেস করেই ফেললো। প্রশ্ন শোনা মাত্র মায়ের মুখ হঠাৎ বদলে গেল, আর পাশে বসা বাবাও গম্ভীর হয়ে গেলেন। মনে হচ্ছিল তারা যেন ইচ্ছে করে এই প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। ছেলেটা যেন আর কোনো প্রশ্ন না করে, তাই মা তাকে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে ঘুমাতে বললেন। কিন্তু বিছানায় শুয়ে তার ঘুম আসছিল না। মনে হচ্ছিল মা বাবা ওর কাছ থেকে বড় কোনো রহস্য লুকিয়ে রেখেছেন। কৌতূহল সামলাতে না পেরে সে চুপি চুপি চলে গেল সেই জায়গায় যেখানে তার বাবা কাজ করতেন। সে একটা খুঁটির আড়ালে লুকিয়ে পড়লো আর সত্যিটা জানার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর তার বাবা আসলেন। তিনি আগে চারপাশে ভালো করে তাকালেন, নিশ্চিত হলেন যে আশেপাশে কেউ নেই। তারপর তিনি একটি লাশের কাছে গেলেন। আগে থেকে নিজের কাছে রাখা একটি ব্যাগ বের করলেন। একটা ধারালো অস্ত্র বের করে লাশ কেটে টুকরো করতে শুরু করলেন। কিন্তু কাটতে গিয়ে হঠাৎ কেচিটা মাটিতে পড়ে গেল, আর বাবা সেটা তুলে নেওয়ার আগেই ছেলেটা ফটাফট দৌড়ে গিয়ে কাঁচিটা হাতে নিয়ে পালিয়ে গেল। কিন্তু ফেরার পথে বাবার চোখে পড়ে গেল সে। বাবা সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে উঠতে বললেন। ছেলেটা গাড়িতে ওঠার সাথে সাথেই দেখলেন ভেতরে একটা সাদা ব্যাগ রাখা। সে সেটার দিকে হাত বাড়াতেই বাবা তাকে ধমক দিলেন। বাড়ি ফিরে মা রাগ করে ছেলেকে একা বাইরে যাওয়ার জন্য বকাঝকা করতে লাগলেন। তখন বাবা মাকে বললেন গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসতে। এটা শোনার সাথে সাথেই মা সব বুঝে গেলেন, আর মুখে একরকম শান্তির হাসি ফুটে উঠল। রাতের খাবার টেবিলে আবারও সুস্বাদু মাংস পরিবেশন করা হলো, কিন্তু এইবার ছেলেটার একদমই মাংস খেতে ইচ্ছে হচ্ছিল না। হঠাৎ তার হাত থেকে কাঁচিটা নিচে পড়ে গেল। সে দ্রুত কাঁচিটা তুলতে নিচু হলো, কিন্তু একই সময় বাবাও নিচু হলেন এবং নেকড়ের মতো ধারালো চোখে তার দিকে তাকালেন। ছেলেটা থমকে গেল। বাবা কাঁচিটা হাতে তুলে নিয়ে গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন, এই কাঁচিটা কোত্থেকে এলো? ছেলেটা মিথ্যে বলল যে সে এটা বাইরে থেকে কুড়িয়ে এনেছে, কিন্তু বাবা তাকে বিশ্বাস করলেন না। তিনি জোরে কাঁচিটা ছেলেটার প্লেটে ঢুকিয়ে দিলেন। এই দৃশ্য দেখে ছেলেটা ভয়ে জমে গেল আর খাবার রেখে পালিয়ে গেল। কিন্তু একটু পরেই সে আরো ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পেল।